প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার যে মান, সেই মান কিন্তু থাকবে 50 এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তোমাদের সিন থেকে অর্থাৎ টেক্সট বই থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে এবং তার সাপেক্ষে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই এই টেক্সটটি পড়েছো। তাই টেক্সটটি পড়ে কিন্তু আর সময় আমি অতিবাহিত করছি না, একদম প্রশ্ন উত্তরে হাজির হচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, একের দেখে কি রয়েছে না, তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ দেখো এই যে টেক্সট, এই টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু পরের এগুলি কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখো দ্য পান্ডবস অ্যান্ড কৌরবস ওয়্যার, কে ছিল ওরা? তো কাজিনস ছিল, তাই তো। কাকা তো খুড়তুতো ভাইদেরকে ইংরেজিতে কাজিনস বলা হয়ে থাকে। দ্রোণাচার্য হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম, দেখো দ্রোণাচার্য যে তোমার খুব পাওয়ারফুল ওয়েপন্স এর যে সিক্রেট সেটা কিন্তু শিখেছিল কার কাছ থেকে? না তো পরশুরামের কাছ থেকে। ঠিক আছে, দেখো দ্য চিলড্রেন ইন দ্য স্টোরি ওয়্যার কি ছিল না তো স্কিলড ইন ইউজিং ওয়েপন্স, দেখো একদম দক্ষ ছিল। এই গল্পে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু কি ছিল না তো অত্যন্ত দক্ষ ছিল হাউ টু ইউজ ওয়েপন্স, অর্থাৎ অস্ত্র শস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে। দেখো দ্য গ্যাদারিং টুক প্লেস ইন দ্য উডল্যান্ড, দেখো উডল্যান্ডে জঙ্গলে কিন্তু গ্যাদারিংটা হয়েছিল। ঠিক আছে, দেখো নেক্সট আমরা দেখে নেব। দেখো ট্রু ফলস, সত্য হলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। দেখো দ্য পান্ডবস অ্যান্ড কৌরবস ওয়ার ফ্রেন্ডস ডিউরিং দেয়ার চাইল্ডহুড, তার শৈশবে কিন্তু ফ্রেন্ডস ছিলেন, এটা কিন্তু মিথ্যা। দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, এটা সত্য। দ্রোণাচার্য কিন্তু তার সময় কিন্তু মহান একজন যোদ্ধা ছিলেন, একদম সত্য। দ্য পান্ডবস অ্যান্ড কৌরবস লার্ন টু ইউজ ওয়েপন্স ফ্রম পরশুরাম, পরশুরামের কাছ থেকে সেকেন্ডলি শিখেছিলেন দ্রোণাচার্যের কাছ থেকে। দ্রোণাচার্যকে না তো পরশুরামের শিষ্য ছিলেন। ওকে, তাই এটা ফলস হবে। The Pandavas and Kauravas gathered in the woodland with their swords and shield, এটা কিন্তু false, swords এবং shields নিয়ে কিন্তু জমায়েত হননি। নেক্সট আমরা দেখে নেব, দুটি কোশ্চেন রয়েছে। Where did royal boys gather, দেখো ওই রাজপুত্ররা কোথায় জমায়েত হয়েছিল? The royal boys gathered in the woodland with their bows and arrows, তীর ধনুক নিয়ে জমায়েত হয়েছিল। Who was দ্রোণাচার্য and whom did he teach, দ্রোণাচার্য কে ছিলেন, কাকেই বা শিক্ষা দিয়েছিলেন? দ্রোণাচার্য was one of the greatest warriors who taught the Pandavas and Kauravas how to use weapons, ঠিক আছে। দেখো দ্রোণাচার্য কিন্তু তার সময়কার একজন মহান যোদ্ধা ছিলেন, সে কিন্তু শিক্ষা দিয়েছিলেন কৌরব এবং পাণ্ডবদেরকে কি করে যুদ্ধাস্ত্রগুলোকে ব্যবহার করতে হয়। এবার দেখে নেব আনসিন। ঠিক আছে, তো চলো আমরা আনসিনটা পড়ে নিই। There was a king, একজন রাজা ছিলেন। He could not sleep, তিনি ঘুমাতে পারছিলেন না। He kept awake the whole night, সে সারা রাত ধরে কিন্তু জেগেছিলেন। All the doctors of the kingdom visited him, তার রাজ্যে সমস্ত রাজা তোমার ডাক্তার কিন্তু তাকে দেখতে গিয়েছিলেন। Yet the king could not sleep, তবুও কিন্তু রাজা কিন্তু ঘুমাতে পারছিলেন না। His, দেখো এটা হিজ হবে, his ministers told him interesting stories, তার মন্ত্রীরা কিন্তু রাজাকে খুব সুন্দর সুন্দর গল্প বলেছিলেন। But the king did not sleep even then, তারপরেও কিন্তু রাজা কিন্তু ঘুমাতে পারেননি। At last a storyteller came, দেখো একজন কিন্তু অবশেষে একজন মানুষ এলেন যিনি গল্প বলতে। দেখো হি টোল্ড আ স্টোরি অফ এ কুইন বি, দেখো রানী মৌমাছির কথা কিন্তু উনি বলেছিলেন, গল্প বলেছিলেন। ইট ওয়াজ আ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল স্টোরি, এটা ছিল অত্যন্ত বড় এবং সুন্দর গল্প। দ্য কিং ফেল অ্যাসলিপ, রাজা ঘুমিয়ে পড়লেন। দ্য স্টোরি টেলার গট আ গুড রিওয়ার্ড, দেখো ওই গল্প যিনি বলেছিলেন উনি কিন্তু বেশ ভালো পুরস্কার লাভ করেছিলেন। দেখো এবার দেখে নেবো এক এক করে প্রশ্নগুলি। হোয়াই ডিড দ্য ডক্টরস ভিজিট দ্য কিং, রাজাকে কেন দেখেছিলেন? দ্য ডক্টরস ভিজিটেড দ্য কিং টু মেক হিম স্লিপ, দেখো রাজাকে ঘুম পাড়াতে কিন্তু ভিজিট করেছিলেন। হোয়াট ডিড দ্য মিনিস্টার্স ডু, মন্ত্রীরা কি করেছিলেন? দ্য মিনিস্টার্স টোল্ড দ্য কিং ইন্টারেস্টিং স্টোরিজ, মন্ত্রীরা কিন্তু রাজাকে কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প বলেছিলেন। হাউ ডিড দ্য কিং ফল অ্যাসলিপ, রাজা ঘুমালেন কিভাবে? দেখো কি বলছে, অ্যাট লাস্ট আ স্টোরি টেলার কেম, অবশেষে একজন মানুষ আসলেন গল্প বলতে। হি টোল্ড দ্য স্টোরি অফ এ কুইন বি, তিনি কিন্তু কি করলেন না তো রানী মৌমাছি গল্প শোনালেন। ইট ওয়াজ এ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল স্টোরি, এটা ছিল অনেক বড় এবং সুন্দর গল্প। কি করল? দ্য কিং ফেল অ্যাসলিপ, রাজা ঘুমিয়ে পড়লেন। এবার দেখে নেবো রিঅ্যারেঞ্জ। ঠিক আছে, দেখো রিঅ্যারেঞ্জ করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাইনগুলি কোথায় রয়েছে রুল পেন্সিল দিয়ে আমি দাগিয়ে নেব।
যেটি আগে হয়েছে সেটি 1 নম্বর, তারপরে যেটা হয়েছে 2 নম্বর, এইভাবে কিন্তু সাজিয়ে নিলেই আমার রিঅ্যারেঞ্জ কমপ্লিট। ঠিক আছে। দ্য কিং কুড নট স্লিপ, রাজা ঘুমাতে পেরেছিলেন না, 1 নম্বর। দ্য মিনিস্টার্স টোল্ড হিম স্টোরিজ, মন্ত্রীরা তাকে গল্প বলেছিলেন। 3 নম্বর দেখো, দ্য স্টোরি টেলার টোল্ড হিম আ স্টোরি, দেখো স্টোরি টেলার তাকে গল্প বললেন। দ্য কিং ফেল অ্যাসলিপ, 4 নম্বর। ওকে, এবার বলেছে দেখো অ্যান্টোনিম দিতে বলেছে। বিউটিফুল থেকে কি হবে না তো আগলি, কুৎসিত। বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত। ইন্টারেস্টিং মানে মজার, তার থেকে বোরিং। ঠিক আছে। গুড থেকে কি হবে ব্যাড, আর হোল থেকে পার্সিয়াল, আংশিক। ঠিক আছে। হোল মানে গোটা সম্পূর্ণ, আর পার্সিয়াল মানে আংশিক। এবার দেখে নেব গ্রামার পোর্শনটা। দেখো প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে কি সুইটেবল আর্টিকেলস ব্যবহার করে কিন্তু করতে বলা হয়েছে। মাই গ্র্যান্ডফাদার গেভ মি, দেখো এই হবে ওয়ান রুপি নোট। দেখো ওয়া, ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে ওখানে অ্যান না হয়ে এ হবে। দেখো গিভ মি ওয়ান রুপি নোট। তুহিন অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তুহিন কিন্তু সবসময় সত্য কথা বলে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। এবার দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিন্তু আমাদের লিখতে হবে। দেখো স্টাডি ভার্বের রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম এট দ্য মোমেন্ট। দেখো বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও, বরুণ কিন্তু এখনই হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। দেখো পিঙ্কি কি বলছে, ইজ কামিং টু মাই প্লেস টুমারো, আগামীকাল পিঙ্কি কিন্তু আমার এই জায়গাতে আসবে। এবার কিন্তু কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করে 5এরটা আমরা করে নেব। দেখো নবিতা সাউটস এনজয়, নবিতা কিন্তু আনন্দে চিৎকার করে। রবি স্টাডিজ ইন ক্লাস 5, দিস বুক বিলংস টু মি, অর্থাৎ এই বইটা আমার। ঠিক আছে। বিলং এর পর প্রিপোজিশন টু হয়। এবার দেখে নেব সুইটেবল অ্যাডভার্ব ব্যবহার করে। দ্য বয় ডিড দ্য ওয়ার্ক প্রম্পটলি, সেটা কিন্তু খুব একদম তৎক্ষণাৎ করে দিল। দ্য সোলজার্স ফট ব্রেভলি, রবি রানস কুইকলি। ঠিক আছে। এবার দেখে নেব রাইটিং স্কিল। দেখো তোমার বাড়ি সম্পর্কে কিন্তু ছড়া বাক্য লিখতে বলা হয়েছে। দেখো মাই হোম, দেখো ইওর বলা হয়েছে, তখন কিন্তু লেখার সময়তে কিন্তু এখানে কিন্তু বলতে হবে মাই হোম। ঠিক আছে। ঠিক আছে, মাই হোম। দেখো মাই হোম ইজ স্মল কোজি হাউস, দেখো আমার বাড়িটা কি বলছে একটা ছোট্ট কিন্তু স্বাচ্ছন্দ্যময় একটা বাড়ি। ইট হ্যাজ আ রেড রুফ অ্যান্ড হোয়াইট ওয়ালস, ছাদগুলো কি লাল রঙের এবং দেওয়ালগুলো সাদা রঙের কথা বলা হয়েছে বাড়ির। দেখো দেয়ার আর 2 বেডরুমস, দুখানা বেডরুম রয়েছে। আর কিচেন, একটা রান্নাঘর রয়েছে। অ্যান্ড আর লিভিং রুম, একটা বৈঠকখানা রয়েছে। আউটসাইড দেয়ার ইজ এ বিগ গার্ডেন, বাড়ির বাইরে একটা বড় বাগান রয়েছে। উইথ কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড টল ট্রিজ, দেখো রঙিন ফুল ফুটে রয়েছে এবং লম্বা লম্বা গাছ রয়েছে। আই লাইক টু প্লে ইন দ্য গার্ডেন উইথ মাই ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের সঙ্গে খেলতে ভালোবাসি। মাই হোম ইজ মাই ফেভারিট প্লেস বিকজ আই ফিল হ্যাপি অ্যান্ড সেফ দেয়ার, দেখো আমার বাড়িটা কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা, কারণ আমি এখানে আনন্দ বোধ করি এবং এখানে নিরাপদ বোধ করি। ওকে, নেক্সট দেখে নেবো। দেখো একটা বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে। দেখো এটা কিন্তু টেক্সটেই কিন্তু রয়েছে। ঠিক আছে। এই হিন্টসগুলি ব্যবহার করে কিন্তু আমরা চাইলে করতে পারি। ঠিক আছে। দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দেখো জন্মেছিল কবে, দেখো এপ্রিল মাসের 18 তারিখে 1809 সালে। উনি মারা যান 26শে ডিসেম্বর 1831। ঠিক আছে। খুব বেশি দিন কিন্তু উনি বেঁচে থাকেননি। দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন ইন এন্টালি, কলকাতা, টু ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সেফি জনসন। দেখো তাহলে ফ্রান্সিস ডিরোজিও এবং সেফি জনসনের কোলে ডিরোজিও কিন্তু জন্মেছিলেন কবে না তো 1809 সালের 18ই এপ্রিল। ঠিক আছে। দেখো কি বলছে, আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট হিসেবে কিন্তু উনি একজন ব্রিলিয়ান্ট ছিলেন। হি স্টাডিড অ্যাট ডেভিড ড্রামস, কি বলছে ড্রামতলা একাডেমি বিফোর রাইজিং অ্যাজ এ পায়োনিয়ারিং এডুকেটর অ্যান্ড রাইটার। দেখো উনি একজন দেখো পথপ্রদর্শক যে তোমার শিক্ষাবিদ এবং লেখক হিসেবে তোমার আত্মপ্রকাশ করার পূর্বে উনি কিন্তু ডেভিড ড্রুমন্ডস কি বলছে দ্রুমতলা একাডেমিতে কিন্তু পড়াশোনা করেছিলেন। ডিরোজিও সার্ভড অ্যাজ এ টিচার অফ ইংলিশ লিটারেচার, ডিরোজিও কিন্তু ইংরেজি সাহিত্যের একজন শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করেছিলেন। অ্যান্ড হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ, এবং ইতিহাসও কিন্তু উনি পড়াতেন। কোথায় না তো হিন্দু কলেজে।
ইন্সপায়ারিং আ জেনারেশন অফ ইয়াং পোয়েটস অ্যান্ড থিঙ্কার্স। দেখো যুবক যে কবি এবং যে চিন্তাবিদ তাদেরকে কিন্তু ইন্সপায়ার করেছিলেন, দেখো উদ্বুদ্ধ করেছিলেন। হি অলসো পারসিউড জার্নালিজম। দেখো উনি কিন্তু দেখো সাংবাদিকতাও কিন্তু করেছিলেন। বিকামিং কি বলছে অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ ইন্ডিয়া গেজেট অ্যান্ড লেটার এডিটর অফ ক্যালকাটা গেজেট। দেখো দেখো ইন্ডিয়া গেজেটের কিন্তু অ্যাসিস্ট্যান্ট এডিটর কিন্তু ছিলেন, ঠিক আছে, মানে সহকারী এডিটর, সম্পাদক। আর তারপরে দেখো পরবর্তী ক্ষেত্রে কলকাতা গেজেটের কিন্তু সম্পাদক ছিলেন। দ্য ইস্ট ইন্ডিয়া অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানাউন্স, এগুলোর কিন্তু উনি সম্পাদক ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার যে বিখ্যাত যে লেখাজোখা তার মধ্যে কি রয়েছে, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, এগুলো, দ্য হার্ফ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফকির অফ জাঙ্গিরা। হি ডায়েড কি বলছে অন ডিসেম্বর 26, 1831 অ্যাট দ্য এজ অফ 22। দেখো 22 বছর বয়সে 1831 সালের 26শে ডিসেম্বর মারা যান। লিভিং আ লাস্টিং ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান রোমান্টিসিজম। দেখো ইন্ডিয়ান রোমান্টিসিজমের একটা দেখো কি বলছে দীর্ঘ একটা ইম্প্যাক্ট রেখে উনি কিন্তু মারা যান, ঠিক আছে। এই হচ্ছে রাইটিং। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটা কাজের বলে মনে হয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।